দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 14। আজ আমরা পড়ব সবক নাম্বার 15। আজ আমরা পড়ব জি হয়ে বলছিলাম 15 নম্বর হবে না, ষোলো জি হচ্ছে নাম্বার ষোলো হবে নম্বর হুজুর, হবে। 16 নাম্বার। যে 15 নম্বর হয়ে গেছে, তাই তো? জি হ্যাঁ হুজুর। হ্যাঁ। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 15। আজ আমরা পড়ব সবক নাম্বার 16। জি, সবক নাম্বার 16 ইকফা। সবক নাম্বার 16 ইকফা। সবক নাম্বার 15 ছিল তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন নুন সাকিনের 4টি কায়দার মধ্যে ইজহার পড়েছিলাম। আজ আমরা পড়ব সবক নাম্বার 16 ইখফা। ঠিক আছে, দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। তাহলে সবক নাম্বার 16 ইখফা। ইখফার 15টি অক্ষর কি কি? এই যে 15টি অক্ষর, দেখেন, এখানে যে 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষর আমাদের সর্বপ্রথম মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই 15টি অক্ষর সর্বপ্রথম আমাদের মুখস্থ করতে হবে। সেই অক্ষর কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর আমাদের প্রথম মুখস্থ করতে হবে। আচ্ছা, এই 15টি অক্ষর কাজ কি? কাজটা দেখেন। আচ্ছা, এর মধ্যে কোন একটি অক্ষর আসে, মানে সবক নাম্বার 16 ইখফা। ইখফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তানবিন নুন সাকিনের পরে যদি হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে কি বলা হয়? ইখফা বলে। তাহলে তানবিন ও নুন সাকিনের তানবিন ও নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ এই যে 15টি অক্ষর দেওয়া আছে, এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখে ইখফা বলে। তাহলে কেমন করে পড়তে হবে দেখেন, এখানে দেখেন, হামজা নুন জাবার আন, এখানে নুনের উপরে সাকিন এসেছে। এখানে নুনের উপরে সাকিন এসেছে, তাহলে নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে? দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলে। এখানে দেখেন, মিমের উপরে দু জাবার তানবিন এসেছে, তাহলে তানবিন ও নুন সাকিনের কায়দা এখানে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে। দেখেন, এখানে তা এসেছে, দেখতে পাচ্ছেন? 15টির মধ্যে এখানে তা এসেছে, দেখেন। তাহলে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে। তাই একে কেমন করে পড়বো? এখানে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে দেখেন কেমন ভাবে পড়তে হবে, দেখেন, আনতা মুনজিরু, আনতা মুনজিরু। এখানে এই যে আন বলে একালি পরিমাণ গণনা করছি, এই যে গণনাটা করলাম, এই গণনাটা কেন করলাম? হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে, তাই এখানে আন বলে এখানে গণনা করলাম। যদি এখানে তা না আসতো, তাহলে এখানে আন বলে গণনা করতাম না। তা কিংবা হরফে 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসতে পারে। এখানে তা এর জায়গায় যদি সা, জিম, দাল, জাল, জা, এখানে যতগুলো অক্ষর আছে 15টি অক্ষরের মধ্যে যে কয়টা অক্ষর আছে তার মধ্যে যদি কোনো একটি আসে নুন সাকিন ও তানবিনের পরে, তাহলে সেখানে গণনা করতে হবে। আর গণনাটা কত? একালি পরিমাণ গণনা করতে হবে। বুঝে এসছে? জি। তাহলে এখানে আনতা মুনজিরু, এখানে দেখেন, হামজা নুন জাবার আন, তা জাবার তা, আনতা। তারপরে মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন, এখানে নুনের উপরেও সাকিন এসছে, তাহলে এটা নুন সাকিন। আর নুন সাকিনের পরে দেখেন জাল এসেছে, নুন সাকিনের পরে দেখেন এখানে জাল এসছে। হুরুফে ইকফার 15 অক্ষরের মধ্যে এখানে জাল আছে, তাই এখানেও গণনা করতে হবে। মুন মুন, এখানে একালি পরিমাণ গণনা করতে হবে। তাহলে আনতা মুনজিরু। ঠিক আছে, এটা হলো
এটা এরকম ভাবে পড়তে হবে, কিন্তু এবারে দেখেন বানান করবে কিভাবে, ইজরা করবে কিভাবে দেখেন। বানান করার নিয়ম হলো যেমন ভাবে বলে দিয়েছি। হামজা নুন জাবার আন, তা জাবার তা, আন তা। মিম নুন পেশ মুন, মুন। মিম নুন পেশ মুন। জাল জের জি, মুন জি। র পেশ রু, আন তা মুন জিরু। এবারে যদি ইজরা করতে বলি তাহলে আপনারা কেমন ভাবে ইজরা করবেন দেখেন। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরে একটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইজরা করবেন। নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখেন। তায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরে একটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরে একটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন। নুন সাকিন, নুনের উপর সাকিন এসছে, এখানে নুন সাকিন বলে। আর নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে জালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আনতা মুনজিরু। জি, বুঝে আসছে, এইভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে প্রথমে পড়েন আলমগীর ভাই, চলেন আলমগীর ভাই প্রথমে পড়েন। প্রথম বানান করবেন, তারপর ইজরা করবেন, চলেন। জি হুজুর। হামজা জবর আ। হামজা জাবার নয়, হামজা নুন জাবার। যখন কোন অক্ষরের উপরে সাকিন আছে, সাকিন 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 আছে। অথবা তাসদিদ থাকবে, হ্যাঁ। তখন সেই জি হুজুর। অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। হামজা নুন জবর আন। ত জবর ত নয়, ত তা জবর তা। 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 জি। আন্তা। মিম পেশ মু। মিম পেশ নয় এখানে। মিম নুন পেশ। জি। মিম নুন পেশ মু। মিম নুন পেশ আন্তা মুন। মু। মিম নুন পেশ মুন। মু। জি। মুন। দাল জাবা। দাল দাল জের নয়, দি। জাল। 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 জি। জাল জের দি। তাহলে জা আনতা পেশ। মুনজি। র পেশ রু। আন্তামুন। রপেশ রু। আন্তামুন রু। আনতা মুনজিরু। তামুনরু। জিরু। মুনজুরু। জি। আচ্ছা, ইজরা করেন তো। হামজার পরে জাবার এসে জাবারটি বলে হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নুনের পরে তা এসে নুনের তাকে। উপরে সাকিন এসেছে, তাহলে নুনের উপরে নুনের উপর সাকিন সাকিন, এসে। শুনেন, নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। বুঝে আসছে? নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। আর নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে। এখানে খেয়াল করেন, এখানে দেখেন তা আছে, দেখতে পাচ্ছেন 15টির মধ্যে এখানে তা আছে। জি, তাহলে নুন সাকিনের হরফে পরে ইসরা। হুরুফে আমার থেকে ইখফার একটা অক্ষর 15টি এসে। অক্ষরের মধ্যে এখানে তা এসেছে, তাই নুন সাকিনের তখন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ নাকে গুণনা তুলে করে এক পড়তে হবে। আলিফের পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হয়। জি। তারপরে চলেন। তারপর তায়ের উপরে মিম। জাবার এসেছে। এরপরে যাবার এসে যাবারটা হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম। মিমের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন। নুনের পরে সাকিন। নুন সাকিনের ডান দিকে। নুন সাকিনের পরে। নুন নুন সাকিনের পরে সাকিনের হুরুফে ইখফা, পরে এটা প্রথম মুখস্থ হুরুফে করবেন। ইফা। এটা এই যে 15টি অক্ষর, একে কি বলা, এই যে কায়দাটির নাম কি? কায়দাটির নাম হলো হুরুফে ইখফার কায়দা। ইফা। ইখফা, ইখফার কায়দা, এটা মুখস্থ হুরুফে করবেন, ঠিক আছে? ইফা এসেছে, এই যে তাকে 15টি ছোট অক্ষর করে আছে, 15টি অক্ষর মুখস্থ করবেন। এবং 15টি অক্ষর হ্যাঁ। কি সেটাও মনে রাখবেন। হুরুফে ইখফার জি 15টি অক্ষর, হুজুর। এগুলো হলো হুরুফে ইখফার 15টি অক্ষর। হুরুফে ইখফার নুন 15টি অক্ষর। অক্ষর, জি। নুন হুরুফে ইখফার অক্ষর। 15টি অক্ষর কি কি? তা, সা, নুন জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এটা হলো, এই 15টি হলো হুরুফে ইখফার 15টি অক্ষর, যে এটা মুখস্থ করবেন। অক্ষর। চলেন তারপরে। জি হুজুর। তারপরে জালের নিচে জাল। জের এসেছে। জালের নিচে জেরে এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
র, র এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আই হামজা, আন, নুন হামজা নুন জা, জবর আন, আনতা মুনজিরু। যারা, যা র নয়, আনতা মুনজিরু। জিরো, জি ঠিক আছে, আপনি আন্তামুন মিউট করেন। জিরো। আপনি মিউট করেন, তারপরে চলেন হাফিজুল ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। জি হুজুর। কাফ জের কি, র জাবার র, র কি জাবার র। নয়, র আলিফ জাবার র। জি হুজুর। জি। কাফ জের কি, র আলিফ জাবার র, কি র। কি টান হবে না, কি মিম। র, কি র। কাপের নিচে জেড আছে, জেডটি জি হলো হুজুর। জেডটি কি হলো র। হারাকাত, হারাকাতে তার টানা হয় না, তাহলে এখানে কি র। জি হুজুর। কি র। মিম দু পেশ মুন, মিম দু জাবার, কি র। পেশ নয়, মিম দু জাবার। মিম দু জাবার মান, কি র মান। কাফ আলিফ জাবার কা, কি র মান কা। এখানে মান, মিম দু জাবার মান, এখানে নুন সাকিন ও তানবিন, এখানে তানবিনের পরে কাপ এসেছে, কাপ। দেখেন এখানে কাপ এসেছে, তাহলে এখানেও একালি পরিমাণ গণনা করতে হবে, তাহলে কির মান, মান, এখানে একালি পরিমাণ গণনা করতে হবে। বুঝে আসছে? জি হুজুর। জি। জি হুজুর। কিরামান কা, তাজের তি, কিরামান কাতি। ওয়াজের বি, বাজের নয়, বা এর পরে কিরামান দেখেন কা। ইয়ার উপরে সাকিন এসেছে, তাহলে বা ইয়াজের বি, জি। বা ইয়াজের বি। বা ইয়াজের বি, নুন জাবার না, বি না। চলেন পুরোটা উচ্চারণ করেন। কিরমেন কাতিবিনা, কিরমেন কাতিবিনা। কিরামান কাতিবিনা। জি, ইজরা করেন। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। মিমের উপরে দু পেশ তানবিন দু এসছে। পেশ নয়, দু জাবার। দু পেশ নয়, তানবিন। দু জাবার, এটা হলো দু জাবার। জি জি। জি। জি হুজুর। মিমের উপরে দু জাবার তানবিন এসেছে। তানবিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজ একই। এখানে ওরকম বললে হবে না, এখানে যেহেতু কায়দা এসছে, যখন কোনো কায়দা আসবে না, যখন দুজ আবার দুজের দুপে যখন আয়াতের শেষে আসবে, ঠিক আছে, একদম পড়ার শেষে আসবে, তারপরে কোনো অক্ষর থাকবে না, তখন ইজরা করার সময় বলবেন যে তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যেহেতু এখানে কায়দা এসেছে, কায়দা কি, হুরুফে ইখফার কায়দা, ইখফার কায়দা এসেছে, তাই এখানে ওই কায়দাটি জি বলতে হবে, এখানে ওরকম ভাবে ইজরা করলে হবে না। তাহলে কায়দাটি বলেন। তানবিনের পরে, জি হুজুর। হুরুফে ইকফা এসেছে, এক আলিফ পরিমাণ গুণনা করে এখানে পড়তে এরকম হবে। বলতে হবে যে তানবিনের পরে, তানবিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে কাপ এসেছে, কাপ। তানবিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে কাপ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, এরকম জি ভাবে বলেন। হুজুর। তানবিনের পরে হুরুফে হুরুফে ইকফার কাপ এসেছে, তাই এক হুরুফে আলিফ ইখফার পরিমাণ। 15টি অক্ষর, 15টি অক্ষরের মধ্যে কাপ এসেছে। হুরুফে এখানে ইকফার 15টি অক্ষরের মধ্যে 15টি। এখানে কাপের জায়গায় অন্য অক্ষর আসতে পারতো, এখানে শিন আসতে জি পারতো, সদ আসতে পারতো, জ আসতে পারতো। ওই যে কোনো জি একটা অক্ষর হুজুর। আসুক না কেন 15টার মধ্যে, আসলে সেখানে গণনা করতে হবে, এখানে কাপের জায়গায় যদি জিমও আসে এখানে গণনা করতে হবে।
ঠিক আছে, তাহলে এখানে কাপ এসছে, জি হুরুফে হুজুর। ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে কাপ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি চলেন। জি হুজুর। তানবিনের আওয়াজকে হুরুফে ইকফার 15টি অক্ষরের তানবিনের মধ্যে আওয়াজকে কাপ নয়, এসেছে এখানে তাই। বলবেন যে তানবিনের পরে, দেখেন যখন নুন সাকিনের পরে হবে তখন নুন সাকিন বলছেন, আর যখন তানবিন হচ্ছে তখন তানবিন বলছেন, তাহলে এখানে তানবিন এসেছে, তাহলে তানবিনের পরে, তানবিনের এটা এই যে তানবিন আছে, তানবিনের পরে দেখতে পাচ্ছেন যে কাপ, তানবিনের আগে নয় কিন্তু পরে, জি হুজুর। তানবিনের পরে হুরুফে জি ইকফার হুজুর। 15টি অক্ষরের মধ্যে এখানে কাপ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। জি। হুরুফে ইকফার 15টি অক্ষরের ভিতরে কাপ এসেছে তাই তানবিনের আওয়াজকে একালিপ পরিমাণ লাকে তুলে গুণনা করে পড়তে হবে। জি। তায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা হলো ইয়া মাদ্দা, একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। যেমন কিরমেন কাতিবিনা, কিরমেন কাতিবিনা। কাতিবিনা। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। জি তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই, চলেন। জি। কাপ বা পেশ। নুন, নুন, কাপ, কাপ নুন উম, পেশ কুন, কাপ নুন পেশ কুন। কাপ কাপ নুন পেশ কুন তা পেশ তু। কুনতু, কুনতু, কাপ নুন পেশ কুন, তা পেশ তু, কাপ নুন পেশ কুনতু। কাপ নুন পেশ কাপ নুন পেশ কুন তা তা পেশ তু। কুনতু। কুন্তু জি, তারপর চলেন তা পেশ তু। তা তা পেশ তু র জবর র। র আলিফ জবর র। জবর র। তাহলে কুন তু তুর, কুন তু তুর। কুন্তু তু র। বাদু জবর বান, কুন তু বা দু জবর তুরবান, বান। কুন তু তুরবান। এখানে কোন, কেন এখানে গণনা করছি তার কারণ কি, এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে, তাই এখানে কোন বলে এখানে গণনা করছে একালি পরিমাণ। আর র আলিফ জবর র, এখানে একালি পরিমাণ টানছি কেন, মানে আলিফের ডান দিকে যাবার এসেছে, তাই আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে কুন তু তুর, বা দু জবর বান, কুনতু তুরাবান, কুনতু তুরাবান। জি। আচ্ছা, ইজরা করেন, চলেন। কুন্তু তুরাবান। কাপের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিষেধ। আর নুনের উপরে নুনের নুনের উপরে পেশ এসছে, পেশ নুনের উপরে সাকিন পেশ এসেছে, তাই একে সাকিন নুন সাকিন বলে, আর নুনের নুন উপরে সাকিন সাকিনের পরে, এসছে, জি চলেন, নুনের নুনের উপরে উপর সাকিন সাকিন এসছে, থাকলে তাকে সাকিন নুন সাকিন বলে। জি, এটা আপনি মুখে সাকিন। বলেন আর না বলেন, ওটা আপনি জানবেন যে নুনের উপর যখন হ্যাঁ। সাকিন থাকবে তখন নুন সাকিন বলে। আর নুন সাকিনের পরে কায়দা হলো, মেন কায়দা হলো, নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, দেখতে পাচ্ছেন এখানে তা, এই দেখেন, এই যে 15টি অক্ষর আছে তার মধ্যে এখানে তা আছে কি দেখেন। আছে। জি। জি, তাহলে এখানে নুন সাকিনের পরে এখানে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। জি। তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, তারপর তায়ের উপরে পেশ এসছে,
তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। জি। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দু জাবার এসছে, দু দু জাবার জাবারকে তানবিন, দু জাবার তানবিন এসেছে। দু জাবার তানবিন এসেছে। জি। তানবিন ও তাকে নুন কি করতে হবে সাকিনের, হুজুর? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। জি। যেমন যেমন কি হবে হুজুর এটা উচ্চারণটা? কুনতু তুরাবান, কুনতু তুরাবান। কুনতু তুরাবান। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান ভাই চলেন। বানান করেন, ইজরা করেন। ইয়া যাবার ইয়া, ইয়া যাবার ইয়া, তা ইয়া পেশ তু, ইয়া জাবার ইয়া, তা ইয়াজের তি, তা ইয়া পেশ ইয়াতি, তু, ইয়া তু, ইয়াতি। তা ইয়া জের তি, তা ইয়া জের তি, ইয়া, ইয়া তি, ওয়াও দু মিম জের, দু ওয়াও দু জাবার যাবার, মান, মিন দু যাবার মান, ইয়া তু মান, ইয়াতিমান, ইয়াতিমান। ইয়াতিমান, জি। ইয়াতিমান, এখানে মান গণ্য হবে, তার কারণ কি, এখানে কফ দেখেন তান, জি- শোনেন, কফ এখানে আলিফ, শোনেন, এখানে মিম দু জাবার মান, এটা হলো তানবিন। আর কায়দা হলো তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে তানবিনের পরে দেখেন, তানবিনের পরে এখানে ফা এসে, দেখতে পাচ্ছেন ফা এসছে, এখানে দেখেন ফা আছে। হ্যাঁ, জি। হুম, তাহলে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে ফা এসছে, তাহলে তানবিনের পরে যদি ফা এসছে, তাহলে তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। সেই জন্য এখানে ইয়াতি মান, মান বলে এখানে গণনা করব, একালি পরিমাণ গণনা করব মান। এখন শুধু মান বলে ছেড়ে দিলে হবে না, ইয়াতি মান বলে ছাড়লে হবে না, এখানে ইয়াতি মান। জি। ইয়াতিমান, তারপরে হা ফা। যাবার, হুম। খারা, খারা হামজা ফা, ফা যাবার ফা, যাবার, ইয়াতি মান যা, ফা। তারপরে খারা আলিফ হামজা হবে তো হুজুর, এটা জি, হামজা হবে তো, হামজা হামজা খাড়া যাবার হা, যাবার, হামজা খাড়া যাবার আ, হামজা খারা যাবার হা, হামজা খাড়া যাবার আ, ফা আ, হামজা খাড়া যাবার আ, যা ওয়াও, খারা ওয়াও যাবার খাড়া আ, যাবার ও, ইয়াতিমান ফাআওয়া, হামজা খারা, ইয়াতিমান ফাআওয়া। জি। ইজরা করেন, চলেন। জি, ইজরা করেন। সে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাইড, সাইড, সাইন নিচে জের তা এসে, নয়, তা, জেরটি হলো তা, হারাকাত, হারাকাতের পরে তায়ের টান নিচে দেওয়া জের নিষেধ। এসছে, তায়ের নিচে তায়ের জের নিচে এসেছে। জের, তায়ের, তায়ের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুন সাকিনের ডান দিকে জের এসছে, একে নুন সাকিনের ডান দিকে জের এসছে, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি বলা ইয়া হয়? সাকিনের ডান, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া লিং বলা হয়। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। মিমের ওপর ডবল জের মিমের এসছে, উপরে দু জাবার জাবার এসছে, তানবিন এসেছে। জি। দু জাবার তানবিন, তানবিন এসছে, দু জাবার তানবিনকে
মিমের উপরে দু জাবার তানবিন এসেছে, আর তানবিনের পরে হুরুফে ইখফার এসেছে 15টি অক্ষরের তানবিন মধ্যে ফা এসেছে। মিমের উপরে দু জাবার তানবিন এসেছে, আর ফাইজ তানবিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে ফা এসেছে। তাই ফাইজ তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপর চলেন ফায়ের উপরে জাবার হাম এসেছে। ফায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। হামজার উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হামজার উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ খাড়া জাবারকে মাদ্রাসা একালিপ পরিমাণ পয়ের টান দিয়ে পড়তে হয়। পয়ের উপরে ওর খাড়া উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার লাম আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি হলো পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়াতিমান ফাআও, ইয়াতিমান যেমন ফাআও। যেমন এতিমান ফাওয়া, মান এখানে টান গুণনা হবে, মান তানবিনের পরে ফা মান এসেছে। জি, যেমন এতিমান ফাওয়া। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে এখান থেকে চলেন, মহসিন ভাই চলেন। জি ভাইয়া। মিম নুন জাবার মান, মিম নুন জাবার মান। নুন জাবার মান, মান। মিম নুন জাবার মান। জি, মান এখানে গণনা করছি কেন বলেন তো, এখানে গণনাটা কেন করলাম? মান আমি শুধু এখানে মান বলে ছাড়তে পারতাম, মান বলে কেন গণনা করছি? মানে হচ্ছে নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে দাল এসেছে, দাল দেখতে পাচ্ছেন? নুন সাকিনের পরে এখানে দাল জি এসেছে দেখতে পাচ্ছেন? তাহলে নুন সাকিনের পরে জি হুরুফে জি ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে দাল এসেছে, সেই জন্য নুন সাকিনের হুরুফের আওয়াজকে নাকে একফারের তুলে, জি 15টি না, হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে হু- এখানে দাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়বো। ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে হুম, পড়ছে যে মান বলে এখানে একালি পরিমাণ গণনা করছি, মান। তারপর চলেন দা, জি। দাল জাবার দা। দাল জাবার দা, মিন না মিম নুন জাবার মান, মান্দা, মান দা, খ জাবার খ, মান মান দা খ। মান্দা, মান্দা খ, খ যাব খ, মান্দা খ। তারপর লাম জাবার লা, হা উল্টা পেশ হু। লাম, লাম জাবার লা, মিম, মিম লাম জাবার লা, মিম লা। দাল জাবার দা, খ জাবার খ, দাল মান জাবার দা, দা খ। লাম জাবার লা, মান দা খ লা, হা উল্টো পেশ হু। মান্দা মান খলা, দা খ আউল লা পেস হু, হু, মান দা খ মান্দা লা হু। খ- মান্দা খলাহু, মান্দা খলাহু। দা টান হবে না, খ টান হবে না, লামও টান হবে না, শুধু হা উল্টো পেশ হু এখানে একালি পরিমাণ টান হবে। তাহলে মান দা খলাহু, দা খলাহু, দা মান খলাহু এরকম বলা মান্দা যাবে না, খলাহু, মান দা খলাহু। মান্দা খলাহু, জি, ইজরা করেন। মান্দা খলাহু। মিমের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাত পর তাদের করতে হয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফের 15টি অক্ষরের মধ্যে এখানে হুরুফে ইখফার হাই 15টি এসে, অক্ষর, জি হুরুফে ইখফার 15টি অক্ষর। হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে দাল এসছে, তাই তাই নুন সাকিনের নুন আওয়াজকে সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে বিনা তাড়াতাড়ি পড়তে গণ্যা হবে। না, গণ্যা করতে হবে এখানে, এখানে গণ্যা করতে হবে, বিনা গণ্য না। তাই নুন সাকিনের আওয়াজকে নুন নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একালি পরিমাণ গুণনা করে তাই পড়তে হবে, গুণনা হবে এখানে। নুন সাকিনের আওয়াজকে গুণনা করে পড়তে হবে। জি, তারপর দালের উপর যাওয়ার এসে চলেন। দালের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। তারপর রর উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হয়ের হারাকাত উপরে পড়া যাওয়ার তাড়াতাড়ি এসে পড়তে যাবারটি হবে। হলো হারাকাত, লামের উপর যাওয়ার এসে যাবারটি হলো হারাকাত, টান দেওয়া জি। নিষেধ। আচ্ছা, তারপর হায়ের উপরে খয়ের উপরে উল্টো, যাওয়ার, হায়ের উপরে উল্টো পেশ এসছে, ইজরা করেন। হা, হায়ের উপরে উল্টো পেশ এসছে, তাই উল্টো পেশ আলিম মাদ্দার সমান, উল্টো পেশ তাই ওয়াও একালি মাদ্দার সমতুল্য, ওয়াও মাদ্দা আলিফ মাদ্দা, আর উল্টো। খালা, খালা জি। যাবার আলিফ মাদ্দার সমতুল্য, আর খালা জের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। জি, বুঝে এসছে? উল্টো পেশ, উল্টো পেশ অমাদ্দার সমান, না উল্টো পেশ অমাদ্দার তুল্য,
তাই তাই উল্টো একালি পেশকে পরিমাণ টান দিয়ে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে একালি হবে। পরিমাণ টান দিয়ে। জি। যেমন মান তা- দাখালাহু। মান্দা খলাহু, মান্দা খলাহু। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপর চলেন মোহাম্মদ রুবেল ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। জি। হামজা নুন পেশ হু। হামজা নুন পেশ উন। উন। হামজা নুন পেশ উন। সিন খাড়া যাবার সিন সিন নয়, খাড়া সা যাবার সা। সা সা। সা আর খাড়া যাবার সা সা। উন। সা সা। খাড়া যাবার সা। মুন সা। তারপর ওয়াও মিম। নুন জের মিম উন। মিম নুন জের মিম মিন। মিম নুন জের মিন। মিম নুন জের মিন। সিন সিন ইয়াজার সাই। মিন শিন ইয়া সাই। যাবার শাই, মিন শাই। হামজা দুজের ইন। মিন সাই। মিন শাই হামজা ইন। দোজের ইন। তাহলে মিন উনসা সাই ইন। মিন শাইইন। উনসা মিন মুন শাইইন। সাহি। উনসা। উনসা মিন মুন শাইইন। সা। আচ্ছা, ইজরা করেন, চলেন। হামজার হামজার উপরে উপরে পেশ পেশ এসছে, এসছে। পেশটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর নুনের উপরে নুন সাকিন সাকিনের, এসছে। হ্যাঁ, নুন সাকিনের পরে নুন নুনের উপরে সাকিন এসছে। স- নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। আর নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে নুন সাকিনের পরে এখানে সা এসছে, সা সা। নুন নুন সাকিনের পরে সা নুন এসছে, তাই সাকিনের এখানে পরে সা এসেছে। এখানে হুরুফে ইকফার নুন 15টি অক্ষরের সাকিনের মধ্যে পরে এখানে সা সা এসে, এসেছে। তাই হুরুফের 15টি অক্ষরের মধ্যে এখানে সা এসছে। তো তাই নুন সায় সাকিনের আওয়াজকে সাটিকে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করে একালিপ টান, গুণনা করে নাকে নাকে তুলে একালি পরিমাণ তুলে টান, একালি একালি পরিমাণ পরিমাণ গুণ। টান দিয়ে পড়তে তাই হয়। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, তারপর চলেন মিমের নিচে যে এসছে। মিমের উপরে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে নুন সাকিন। জি, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে সিন শিন এসছে। এসছে, শিন, জি। এ, সিন সিন এসে। আর পন- নুন সাকিনের পরে হুরুফে সিনকে ইকফার 15টি অক্ষরের 15টি মধ্যে, অক্ষরের মধ্যে শিন হুরুফে এসেছে। হুরুফে হুরুফে একফা 15টি অক্ষরের মধ্যে সিন এসছে। তো সিনটিকে তাই নুন সাকিনের গুণনা আওয়াজকে করে। নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা বারবার আপনারা ইজরা করবেন, মানে ইজরা, মানে আউট টাইমে, ক্লাস টাইম আউট টাইম বারবার ইজরা করবেন, তাহলে ওটা মুখস্থ হয়ে যাবে। তাহলে নুন সাকিন টাইম ইকফার। পেয়ে না তো হুজুর। জি। টাইম না এখন দিলে কি কাজে করে আসলাম, হবে? কাজে এখনো গোসল করিনি। টাইম দিতে হবে, জি। তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে চলেন। তারপর শিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। সিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, তন্দা নিষেধ। তারপর ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে। ইয়া শাকিনের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো এটা কি বলা হয়? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা নয়, ইয়া লিন। ইয়া মাদ্দা কখন হয়? যখন ইয়া সাকিনের ইয়ালিন। ডান দিকে যখন জেদ থাকে তখন ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে যখন জাবার থাকবে তখন ইয়া লিন। জি। ইয়া লিনকে নরম ইয়ালিনকে আওয়াজে সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর হামজার নিচে হামজার দো নিচে জের এসছে। দুজের, দুজের তানবিন হামজার এসেছে। নিচে দো জের এসছে, দো জের তাম্বিন এসেছে। তাম্বিনের আর নুন সাকিনের আওয়াজ একই। ঠিক আছে। যেমন উনসা মিন শাইইন। ঠিক আছে, আপনি মিউট করেন। মুনসা। আচ্ছা, আলমগীর ভাই, চলেন এখান থেকে। আলমগীর ভাই, জি। হাফিজুল ভাই, চলেন। জি হুজুর। চলেন। নুন আলিফ জাবার না, নুন আলিফ জাবার না, র দু জাবার রন, র দু জাবার রন, না রন, নারন। তারপরে
নারুন, জাল জবর জা, জাল আলিফ জবর নারুন, জা, নারন, জা, তা জবর তা, নারন, জাতা। ঠিক আছে, ইজরা করেন। জি হুজুর। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তানবিনের আওয়াজ, আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফের ডান তানবিন, দিকে যাবার এসছে আলিফ মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র এর উপরে দুবু যাবার তানবিন এসেছে, আর তানবিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে জাল এসেছে, দেখতে জাল পাচ্ছেন? এসেছে জি। তাই, জি হুজুর, জাল এসেছে তাই উম, তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণে গুণনা করে পড়তে হবে। জি, তারপর চলেন। জালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। তায়ের উপরে তারপর আলিফের ডান দিকে যাবার তায়ের এসেছে, উপরে জালের জাবার পরে এসছে, আলিফের জাবারটা ডান হলো দিকে যাবার হারাকাত, টান এসেছে। দেয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দায় একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। যেমন নারন জাতা। জি, নারন জাতা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই, চলেন। ফা জবর জি, চলেন। ফা জবর ফা, লাম নুন, লাম নুন জবর লাম নুন জবর লান, ফালান, লাম, ফালান, তা জবর তা, জিম জের জি, ফালান তাজি, দাল জবর দা, ফালান তাজিদা। জি, ইজরা করেন। আয়ের উপরে আয়ের উপর যাবার এসছে, যাবার এসছে। যাবারটি হলো হুম। যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, লামের হারাকাত উপরে তাড়াতাড়ি পড়তে হয়, যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। লামের উপরে যাবার লামের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে আপনার নুনের উপর সাকিন এসেছে মানে নুন নুনের সাকিন। উপর নুনের উপর সাকিন থাকলে তাকে নুন নুনের সাকিন উপর বলে। আর নুন সাকিনের পরে হুরুফে নুনের উপর ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাগে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা শোনেন, এখানে প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, তাই ঠিক আছে। যদি এখানে প্রথম লিঙ্কটি কেটে যায়, তাহলে আপনারা দ্বিতীয় লিঙ্ক পাঠালে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, ঠিক আছে। আচ্ছা চলেন। জি নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন বলে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপর জিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। যেমন ফালান তাজিদা,